হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ আমি পাকা আম দিয়ে দুটো রেসিপি করে দেখাবো। এক হচ্ছে পাকা আমের কেক এবং পাকা আম দিয়ে কিভাবে জেলি করতে হয় তাও। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে এক ঝুড়ি আম নিয়ে নিয়েছি আর এখান থেকে মিষ্টি আমগুলো নিলাম। কেক তৈরি করার জন্য মিষ্টি আমটাই আমি ব্যবহার করছি। আপনারা চাইলে জেলি তৈরির জন্য টক আমটা ব্যবহার করতে পারেন, তবে আমি মিষ্টি আমটাই ব্যবহার করব আজকের রেসিপিগুলোতে। এখানে আমি হিমসাগর আমটা নিয়েছি আর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এটা আমার ব্লেন্ড করতে সুবিধা হবে। কেক তৈরি করার জন্য আমাদের লিকুইড দুধ লাগবে, তো সেই দুধটাই আমি এখানে জাল করে নিচ্ছি। আপনার বাসায় যদি লিকুইড দুধ না থাকে সেক্ষেত্রে 1 কাপ জলে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ গুলে নিতে পারেন। আজকে কেকটি তৈরি করব সুজি দিয়ে। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি একদম সরাসরি ব্লেন্ডার জারে, আর সুজিটাকে আমি একটু মিহি গুঁড়ো করে নিয়েছি। এতে করে আমাদের কেকের টেক্সচারটা খুব ভালো হবে। যদি আপনার বাসায় ব্লেন্ডার মেশিন না থাকে সেক্ষেত্রে পাটা একটু বেটে নিতে পারেন, বা চাইলে গোটা সুজিটাই আপনারা ব্যবহার করতে পারেন। আর এদিকে আমি আমটাও ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমার 1 কাপ পরিমাণে আমের পিউরিটা হয়েছে। দিয়ে দিলাম 1/2 কাপ সাদা তেল, 1/2 কাপ লিকুইড দুধ। দুধটা ঠান্ডা করে তারপরে কেকের ম্যারাঙের সাথে মিশাতে হবে, নয়তোবা আমের জন্য এখানে ছানা হয়ে যেতে পারে। এবার সবগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দিলাম 1/2 কাপ। এখন যতটা সম্ভব খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর দেখুন এটার কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। এখন এই পর্যায়ে আমি ব্যাটারটাকে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। এদিকে চুলায় একটা দস্তার কড়াই বসিয়ে দিয়েছি। আপনি যে কোনো ভারী তলাযুক্ত কড়াই এখানে বসাতে পারবেন। সসপ্যানটাকে আমি একটু ময়দা আটা দিয়ে গ্রেস করে নিয়ে সেখানে ডোটা দিয়ে বসিয়ে দিলাম 45 মিনিটের জন্য। আর দেখুন আমার কেকটা তৈরি হয়ে গেছে। আমি একটা টুথপিকের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর এখন কেকটা যেন একটু ময়েস্ট ভাব থাকে সেজন্য আমি এই র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিলাম। গরম অবস্থায় কেক ঢেকে দিলে তার জন্য কেকের সফটনেসটা ঠিক থাকে। তো এদিকে আমি এখন কেকের জেলিটা তৈরি করে নেব কেকটা ঠান্ডা হতে হতে। সেজন্য আবারও দুটো মিষ্টি আম নিয়ে নিয়েছি আর সেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এরপর এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। দেখুন আমি আর এখানে প্রায় 1.5 কাপের মতো আম হয়েছে, আর সেটাই আমি এখন ব্লেন্ড করে চুলায় একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে আমি ধীরে ধীরে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পর আমি এখানে চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিব 1/2 কাপ জল। যেহেতু আমাদের ব্লেন্ডারের গায়ে কিছু আম লেগে আছে তাই ব্লেন্ডারটা একটু ধুয়েই আমি জলটা দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ নাড়ার পর জেলিতে আমরা যে চিনিটা দিয়েছিলাম সেটা মেল্ট হয়ে গেছে। আর দেখুন আমের কালারটা কিন্তু অনেকাংশে চেঞ্জ হয়ে এসেছে। এখন ঘন হাতেই কিন্তু জেলিটা নাড়তে হবে, যতক্ষণ পর্যন্ত চুলায় থাকবে ততক্ষণ পর্যন্ত। আরও 3-4 মিনিট নাড়ার পরে দেখুন এটা সম্পূর্ণ গ্লেসি ভাবটা চলে এসেছে আর আমরা যে জলটা দিয়েছিলাম সেটাও শুকিয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমাদেরকে এটা নামিয়ে নিতে হবে। নামিয়ে একটু ঠান্ডা করার পর আমরা এটাকে চেলে নিচ্ছি একটা চালনির সাহায্যে। এই চেলে নেওয়াটা আমরা শুরুতেই করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে জাল দেওয়ার সময় যদি এটা দলা পেকে যায় তাহলে সেটাকে আবারও চালতে হতো। তাই জেলিটা হয়ে যাওয়ার পরেই আমি একবারে চেলে নিয়েছি। আর এখন দেখুন কত সুন্দর একটা জেলি তৈরি হয়ে গেছে মাত্র দুটো উপকরণের মাধ্যমে। এদিকে আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি এটাকে এখন ডিমোল্ড করে নেব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কেকের ব্যাটারে কোনো প্রকার ডিম কিংবা বেকিং পাউডার কিছুই ব্যবহার করিনি, তাই কেকটা খুব বেশি ফ্লাফি হবে না, তবে খুব ভালো একটা কেক হবে যেহেতু এখানে আমরা আমটা ব্যবহার করেছি। তাই এখন কেকটাকে একটা ছুরির সাহায্যে সমানভাবে কেটে নিয়েছি আর এটাকে এখন ডেকোরেশন করব ম্যাঙ্গো জেলিটা দিয়েই। তো বোর্ডে প্রথমে একটু জেলিটা আমি লাগিয়ে নিয়েছি, এতে করে আমার কেকটা নড়ে যাবে না ফ্রস্টিংয়ের সময়। আর প্রথম পার্টটা বসিয়ে দিয়ে তার মধ্যেও কিছু জেলি দিয়ে আমি একটু ফ্রস্টিং করে নিয়েছি।
তো দেখুন আমি একটা স্কেলের সাহায্যে কিন্তু এই ফ্রস্টিংটা করছি। আপনাদের বাসায় যদি এমন প্যাচুলা না থাকে সেক্ষেত্রে আপনারা স্কেলটা ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি স্কেল দিয়ে করতে না পারেন তাহলে আপনারা এই যে আমার মতো একটা চামচ দিয়েও করতে পারবেন। তো আমি এই দুটো উপায়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর পাশে যে প্যাচুলাটা পড়ে আছে সেটা দিয়ে আজকে আর করছি না। এই ম্যাঙ্গো জেলিতে তেমন কোনো উপকরণে আমি দেইনি, তার জন্য এটা স্বাস্থ্যসম্মতই হবে। বেশি চিনিও আমি এখানে ব্যবহার করিনি। আমি যেভাবে ম্যাঙ্গো জেলিটা তৈরি করেছি এভাবে যদি আপনারা করেন তাহলে এই ম্যাঙ্গো জেলিটা আপনারা নর্মাল ফ্রিজে হলে 3 থেকে 4 মাস সংরক্ষণ করতে পারবেন। আর যদি অতি সময়ের জন্য রাখতে চান, ধরুন 6 থেকে 7 মাস, তাহলে ডিপ ফ্রিজে রাখতে পারেন। আমার বাসায় তো 4 মাসের বেশি থাকেই না, কারণ আমার ছেলে এটা খুব বেশি পছন্দ করে। আপনারা চাইলে এই জেলিটা সকালবেলার ব্রেকফাস্টে ব্রেডের সাথে বাচ্চাদের দিতে পারেন। খুবই স্বাস্থ্যসম্মত হবে আর সারা বছর জুড়ে আমের সেই ফ্লেভারটা তো পাচ্ছিনি। তো এই যে আমার কেকটা ফ্রস্টিং করা হয়ে গেছে। বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন যে আজকের রেসিপি দুটো আপনাদের কেমন লেগেছে। আপনাদের থেকে ভালো ফিডব্যাক পেলে আমি ভবিষ্যতেও চেষ্টা করব এমন কিছু ইউনিক রেসিপি নিয়ে হাজির হওয়ার। এখন আমি এটাকে আরও কিছু ইনগ্রেডিয়েন্টসের মাধ্যমে সাজিয়ে দিয়েছি। কিছু ড্রাই কোকোনাট ফ্লাওয়ার ছিল, সেটা দিয়েছি মাঝখানটায়। আর যেহেতু এটা ম্যাঙ্গো কেক এবং ম্যাঙ্গো জেলি, তাই ম্যাঙ্গোর কয়েকটা স্লাইস আমি মাঝখানে দিয়ে দিয়েছি। আর যে ম্যাঙ্গো জেলিটা ছিল সেখানে কিছু রেড ফুড কালার ব্যবহার করেছি। চারপাশে আমি টুকটুক করে দিয়ে দিচ্ছি, এটা অনেকটা চেরি চেরি লুক আসবে। আর একটা টুথপিকের সাহায্যে আমি এটাকে একটু এঁকে দিচ্ছি, একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট করার চেষ্টা করছি। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো যে কোনোভাবে এটাকে ডেকোরেশন করে নিতে পারেন। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন কত সহজে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো জেলি কেক। আপনি আপনার প্রিয় মানুষকে কোনো বিশেষ দিনে তাক লাগিয়ে দিতে পারেন এই ম্যাঙ্গো জেলি কেকটি তৈরি করে। অবশ্যই আপনার কাছের মানুষকে আপনি খুশি করতে পারবেন এই কেকটি তৈরি করে। আমি কেকটা সার্ভ করে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে আর খেতেও খুব ইয়ামি। তো এই যে দেখুন আমার ম্যাঙ্গো কেক এবং আমার ম্যাঙ্গো জেলি দুটোই রেডি হয়ে গেছে খুবই অল্প সময়ে অল্প উপকরণে। অবশ্যই বাসায় ট্রাই করবেন যদি রেসিপিটা ভালো লাগে। আর বেশি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার।